80% মানুষ গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছে এবং আপনার গ্যাস্ট্রিকের মেডিসিনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সেখান থেকে যদি বেঁচে আসতে না পারি তাহলে মহামারী আকারে যে রোগগুলো আসবে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার তো আছেই, অটোইমিউন ডিজিজ, ব্রেন ডিজিজ, লিভার ডিজিজ সহ লং টার্ম অর্গান ফেলিউর হচ্ছে। তাহলে এসিটাকে ব্যালেন্স রাখার উপায় কি? তো আজকে আমি বলবো সহজ কিছু উপায় যেখানে আপনি এসিটাকে ব্যালেন্স করতে পারবেন এবং খাবার আগে যে অ্যাসিস্ট্যান্সটা আমরা সবাই দেওয়া দরকার এবং যেটা আমরা দেই না সেটা আমি তুলে ধরবো। আপনার স্টোমাকের তৈরি করবে বাই লোয়ারিং দ্য ইনফ্লামেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সবাই যে কমন মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা খাবারকে হজম করার জন্য যে রেসিস্ট্যান্স দরকার সেটা আমরা দেই না। যার কারণে পৃথিবীতে আজকে 80% মানুষ গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছে এবং ডেটা বলছে গ্যাস্ট্রিক মেডিসিন হচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট সেলিং ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড, যে গ্যাস্ট্রিক মেডিকেশন। কিন্তু খুব সিম্পল কিছু সিস্টেম ফলো করে আমরা এই হিউজ কস্টকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি এবং এই গ্যাস্ট্রিক মেডিকেশন খাওয়ার কারণে যে অ্যাসিড ডিপ্রেশন হচ্ছে এবং দীর্ঘস্থায়ী হজমের জন্য আপনার গ্যাস্ট্রিকের মেডিসিনের উপর ডিপেন্ড করতে হচ্ছে, সেখান থেকে যদি বেঁচে আসতে না পারি তাহলে মহামারী আকারে যে রোগগুলো আসবে, মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার তো আছেই, অটোইমিউন ডিজিজ, ব্রেন ডিজিজ, লিভার ডিজিজ সহ লং টার্ম অর্গান ফেলিউর হচ্ছে এই উইক মেটাবলিজম এবং সেখানে গ্যাস্ট্রিকের মেডিকেশন দিকে কন্ট্রোল করা এবং অ্যাসিডের ইমব্যালেন্সটাকে ফিক্স না করা। তো আজকে আমি বলবো সহজ কিছু উপায় যেখানে আপনি অ্যাসিডটাকে ব্যালেন্স করতে পারবেন এবং খাবার আগে যে অ্যাসিস্ট্যান্সটা আমরা সবাই দেওয়া দরকার এবং যেটা আমরা দেই না সেটা আমি তুলে ধরবো। প্রথম আপনাকে বুঝতে হবে যে আমাদের পেটে যখন খাওয়াটা আমরা যখন খাই, খাবার খাওয়ার পরে আমাদের যে অ্যাসিড লেভেলটা প্রয়োজন সেটা হচ্ছে 2.5 পিএইচ লেভেল। প্রতিটা মানুষের যখন মেটাবলিক ইস্যু হয়, ইনডাইজেশন হয়, তখন আপনার পিএইচটা ইমব্যালেন্স হয়, পিএইচটা বেড়ে যায়, অ্যাসিডটা কমে যায়। আমরা যখন খাবারটা খাই, খাবারের সাথে যে পসিবল মাইক্রোবায়োটা, পসিবল ইনফেকশাস যে কোনো জার্ম, ভাইরাস, ব্যাকটেরিয়া আসবে, এগুলো কিল করার জন্য অ্যাসিড লেভেলটাকে ব্যালেন্স রাখতে হবে এবং অ্যাসিড যদি ব্যালেন্স না থাকে আপনার এনজাইমগুলো ভালোভাবে কাজ করতে পারবে না, খাবারটাকে ব্রেকডাউন করতে পারবে না। যখনই অ্যাসিড লেভেল কমে যাচ্ছে আপনার কার্ডিয়াক স্প্রিনটা খুলে দেখেন, এই খুলে এখান দিয়ে গ্যাসটা বেরিয়ে আসছে, তখন ইসব গ্যাসটা ইনফ্লামেশন হয়, ইসোফেগাইটিস, গ্যাস্ট্রাইটিস এবং অ্যাসিড রিফ্লাক্স সহ যেটা আমরা গ্যাস্ট্রিক বলি, এই ধরনের অনেক রোগ আমাদের মধ্যে দেখা দিবে। তাহলে এসিডটাকে ব্যালেন্স রাখার উপায় কি? যে এসিডটা 2.5 এর নিচে রাখলে, পিএইচটা 2.5 এর নিচে রাখলে এটাকে এনাফ অ্যাসিডিক বলা হচ্ছে। সেই অ্যাসিডিকটা যদি ব্যালেন্স রাখতে চান, প্রথমত হেলদি খাবার দাবার খেতে হবে, যেটা আমি সবসময় বলে দিই যে খাবারগুলো খাবেন, যেগুলো খাবেন না, যেগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে কী খাবারটা চেঞ্জ হবে এগুলো আমি বলি, এগুলো বুঝিয়ে বলি, এগুলো আপনারা দেখবেন। তার উপর সহজ যে কাজটি সেটা হচ্ছে যে অ্যাপল সাইডার ভিনেগার। এটা একটা মিরাকলাস একটা প্রোবায়োটিক প্লাস অ্যাসিড দুটো মিলিয়ে। এটা যে হাই অ্যামাউন্ট অফ অ্যাসিডিক অ্যাসিড যেটা সহজে আপনার পেটের পিএইচটাকে ব্যালেন্স রাখবে, আপনার শরীরে এএমপিকে ফ্যাক্টরটাকে অ্যাক্টিভ রাখবে যাতে আপনি এনার্জি পেতে পারেন। একে তো খাবারকে ডাইজেশনে হেল্প করে আপনাকে তো অ্যাক্টিভ রাখবেই বা খাবার থেকে মেটাবলাইজ করে পুষ্টি আনবেই, সে তো হবেই, আপনার ইন্টেস্টাইন হেলদি থাকবেই। ইন দ্য সেম টাইম এএমপিকে ফ্যাক্টরকে অ্যাক্টিভ করার কারণে শরীরে ভালো এনার্জি থাকবে। রিসার্চ দেখা গেছে 40% এক্সট্রা বুস্ট আপ হয় আপনার শরীরের এনার্জি প্রোডাকশনে বা ইম্প্যাক্টিং এএমপি সেন্সর ইমপ্রুভমেন্ট টু মেক মোর এনার্জি। আর আপনি যদি খাবার আগে আপনাদের ব্রেকটা খান, আপনার আলফা সাইক্লোডেক্সটিন, যেটা আলফা সিডি বলা হয়, সেটাকে ব্যালেন্স করবে, যার মাধ্যমে আপনার গুড ফ্যাট অ্যাবজর্পশনটা হবে, যাতে আপনার শরীরে ইনফ্লামেশন ব্যালেন্স থাকবে এবং গুড হেলদি রিজেনারেশন হবে শরীরের মধ্যে। এছাড়াও অ্যাপল সাইডার ভিনেগারের মধ্যে থাকে পলিফেনল সহ অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, থাকে বিভিন্ন টাইপের এনজাইম, যে এনজাইমগুলো ল্যাকটিক অ্যাসিড যে ইমব্যালেন্স হয়, শরীরে হাই সুগার দেখা দিবে, সেটাকে ব্যালেন্স রাখে। এই জন্য যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তারা খাবার আগে অবশ্যই অ্যাপল সাইডার ভিনেগারটাকে যে কোনো খাবার খাবেন। আপনি যদি অ্যাপল সাইডার ভিনেগার সাথে না থাকে বা ট্যুরে আছেন, একটি জিঞ্জার, একটু আদা, একটু ক্লোভ, এগুলো একটু অ্যাসিডিক লেভেলটাকে বাড়াবে। যেহেতু লেবুতে আছে ফর্মিক অ্যাসিড, সেটাও আপনাকে হেল্প করবে। এবং আদা আছে জিঞ্জারল, যেটা গুড প্রোটিওলাইটিক এনজাইম, খাবার ডাইজেশনের জন্য আপনার স্টোমাকের তৈরি করবে বাই লোয়ারিং দ্য ইনফ্লামেশন। এছাড়া অ্যাপল সাইডার ভিনেগার খাবার ছাড়াও আপনি খাবারটা ভালো চিবিয়ে খাওয়া, প্ল্যান্ট বেস খাবার খাওয়া, এক্সারসাইজ করা, মেডিটেশন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থ্যাঙ্কফুল থাকা, এই সব কিছু মিলিয়ে আপনার ডাইজেশনে হেল্প হবে। আর ডাইজেশনে তো আমার অনেকগুলো ভিডিও আছে, সেটা আপনারা দেখবেনই। আর যারা অ্যাপল সাইডার ভিনেগারটা লিকুইড আকারে ক্যারি করতে পারছেন না বা লিকুইড পাচ্ছেন না বা লিকুইড খেতে খুব গন্ধ লাগে, অথবা বাচ্চারা খেতে চায় না ভিনেগারটা, কারণ ভিনেগারটা বাচ্চা 2 বছর বয়স থেকে আপনি দিতে পারবেন। সেই জন্য আমি যেটা করেছি, যাদের এই সমস্যা আছে তাদের জন্য আমি অ্যাপল সাইডার ভিনেগার বানিয়েছি। অ্যাপল সাইডার ভিনেগার বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আমি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় দেখেছি ভিনেগারের গামি পাওয়া যায়, কিন্তু গামিগুলো আসলে সুগার অ্যাডেড।
তো আমি সুগার ফ্রি অ্যাপল সাইডার ভিনেগার বানিয়েছি যাতে করে আপনারা কোনো সুগারের ক্ষতিগ্রস্ত থাকবে না। এট দ্য সেম টাইম যারা খেতে কষ্ট হয় বা বাচ্চারা খেতে চায় না, ছোট বাচ্চাকে একটা করে ক্যান্ডি দেন, খেতে যেমন স্বাদ এবং বাচ্চাদের যখন মেটাবলিজমটা ইমপ্রুভ হবে, বাচ্চাদের অনাগত অনেক রোগ থেকে আপনি বাঁচাতে পারবেন। সেই জন্য অ্যাপল সাইডার ভিনেগারটা আপনার খাবার আগে খাবেন, খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, খাবারের পরে যে ডিটক্সিং, খাবার আগে যে ডিটক্সিং ওই ভিডিওগুলো দেখবেন। এর মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী অনেক রোগ হয় যেটা মেটাবলিজম থেকে হয়, সেই রোগ থেকে আপনি নিস্তার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার সাথে মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakemats.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল, প্রেশার, গ্যাস্ট্রিক,
আরও লট অফ প্রবলেম আমার বডিতে ছিল, প্রায় 5-7টা প্রবলেম আমার বডিতে ছিল। তো আমি যে ওনার ফর্মুলাটা যে কেউ ফলো করতে পারে, এবং আমি অনেককে গাইড দিচ্ছি এখন স্যারের ফর্মুলা, যে আমি নিজেই অনেকে গাইড দিচ্ছি, অনেকেই প্রেশার 20 বছরের প্রেশার ওষুধ ছেড়ে দিছে, গ্যাস্ট্রিক নাই, ডায়াবেটিস নাই, মানে আমি নিজেই এক্সাইটেড এইসব দেখে। এবং ইটস টোটালি সায়েন্স, নট মিরাকল, ইটস নো মিরাকল নো ম্যাজিক। নো মিরাকল নো ম্যাজিক, ইটস ফুললি সায়েন্স। স্যারের গাইডলাইনের পরে তো আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই। যে আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ, অন্য কোনো ওষুধ আমার খাওয়া লাগে না। আমার পিঠে একটু ব্যথা বোধহয় সেই গ্যাস্ট্রিকের হইতে, এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না। ওজন আগে ছিলাম 105, এখন 85। বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে।